এই বাজেটের ক্ষেত্রে 10টি খাতে 10টি জায়গায় অগ্রাধিকার দিয়েছে। সেখানে মানসম্পন্ন শিক্ষা এবং স্বাস্থ্যসেবা এবারের যে বাজেট নির্ধারণ করা হয়েছে সেটা আসলে উল্লেখযোগ্য। সার্বজনীন সামাজিক সুরক্ষা, বিনিয়োগ, কর্মসংস্থানমুখী অর্থনীতি, পরিবেশ তৈরি করার জন্য বাজেট এখানে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। সাশ্রয়ী সহজ ব্যবসার পরিবেশের কথা এখানে বলা হচ্ছে। আর্থিক খাতের স্থিতিশীলতা, ব্যাংক খাত নিয়ে একটু যদি আমি বলি যে ব্যাংকে আমরা দেখলাম যে ব্যাংক খাতের জন্য একটু বরাদ্দ রাখা হচ্ছে এখানে 30,000 কোটি টাকারও বেশি। সেটাকে আপনি কিভাবে দেখছেন? আমি রুবেল আপনার কাছে যদি আসি। প্রথমত বাজেটের সাধারণভাবে যদি আমরা বলি যে কোনো একটা সময় এবং তার পরিপ্রেক্ষিতে এগুলো বিবেচনা রেখেই আসলে বাজেটকে পর্যালোচনা করা দরকার। এবং এখানে আমরা বর্তমান সময়ে যে বাজেটটা দেখছি এটা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এবং একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর, ফলে তার উপরে প্রত্যাশার চাপ আসলে অনেক বেশি। ফলে সেই প্রত্যাশার জায়গাটাকে যেমন তাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্ন আছে, তেমনিভাবে অন্য আরেকটা দিক থেকে দেখলে যে একটা ভঙ্গুর অর্থনীতি এবং আসলে খুবলে খাওয়া অর্থনীতির উপরে যখন আসলে এই জিনিসটা দাঁড়িয়ে আছে, তখন সেটাকে সামাল দেওয়ারও আসলে প্রয়োজনীয়তা আছে। যখন আপনি একটা বন্দর পৌঁছাবেন জাহাজ নিয়ে, সেই জাহাজকে প্রথমে স্টেডি করতে হয়, তা না হলে আসলে আপনি গন্তব্যে পৌঁছানোর মতো আসলে আপনার শক্তিটা থাকবে না। সেই রকমভাবে এই বাজেটে আমরা এই দুইটারই একটা সংমিশ্রণ দেখার মানে দেখেছি আর কি। এটা যেমন ধরেন এই যে আপনি ব্যাংকের কথা বললেন বা ইয়ের কথা বললেন, বাংলাদেশের ব্যাংকগুলো তো আসলে এক ধরনের খোবলা হয়ে গেছে। ব্যাংকগুলোর ভেতর থেকে বেশিরভাগ ব্যাংকের 50%-এর বেশি ঋণ খেলাপি, তারপরে মানে বিভিন্নভাবে খেলাপি ঋণের পরিমাণ এত পরিমাণে বেড়েছে, যেই পরিমাণে বাড়াটা আসলে কোনো অর্থনীতির স্বাস্থ্যের জন্য আসলে ভালো নয়। ফলে সরকারকে এখানে ভূমিকা নিতে হচ্ছে এবং সরকারকেও ভূমিকা নিতে হচ্ছে এবং ব্যাংক খাতে সুশাসন আনা, সেটাও কিন্তু আসলে এখানে বোধহয় বাজেটের বক্তৃতার ভেতরেও এটা আলোচিত হয়েছে এবং এখানে একটা নিয়ম এবং সুশাসন প্রতিষ্ঠা, এই প্রতিষ্ঠার প্রসঙ্গটি আসলে ওইখানে আছে এবং স্বাভাবিকভাবেই আছে, কারণ না হলে আসলে আপনি সামনে এগোতে পারবেন না।